রাসূলের স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো সময় এই চারটা আমল কখনো ছাড়েন নাই, কখনো পরিত্যাগ করেন না, কখনো বাদ দিতেন না। এক নম্বর হলো মুহররম মাসের 10 তারিখের রোজা রাসূল কখনো বাদ দেন নাই, সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা রাসূল কখনো বাদ দেন নাই, সুবহানাল্লাহ। কেন বাদ দেন নাই? জিলহজ মাসের 1 থেকে 8 তারিখের রোজা, এক একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমল নামার মধ্যে দান করবে, সুবহানাল্লাহ। জিলহজ মাসের 9 তারিখের রোজা, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু, যে সামনের এবং পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়, সুবহানাল্লাহ। এই জন্য রাসূল কখনো এই জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ টানা রোজা রেখেছেন, একটা রোজাও রাসূল ছাড়েন নাই। কটা গেল? 2টা। 3 নম্বর হলো ফজরের 2 রাকাত সুন্নত। ফজরের 2 রাকাত সুন্নত রাসূল কখনো ছাড়েন নাই। ফজরের 2 রাকাতের মাসআলা হলো, যদি দেখেন ইমাম সাহেব দাঁড়ায় গেছে, ইমাম সাহেবকে যদি সালাম ফিরানোর আগ পর্যন্ত যদি আপনি তাকে ধরতে পারেন, তাশাহুদ না, দুরূদ শরীফ, দোয়া মাসুরা না, সালাম ফিরানোর আগ পর্যন্ত ইমামকে আমি ধরতে পারবো, বলে তাহলে আপনি আগে সুন্নত পড়বেন, সুন্নত পড়া এরপরে আইসা ইমামকে জামাতের সাথে কি শরীক হবেন। অনেকে কি করে, যদি দেখে ইমাম সাহেব দাঁড়ায় গেছে, আইসা দাঁড়ায় যায়, দাঁড়ানোর পরে এরপরে ফরজ নামাজের পরে গিয়া সুন্নত পড়ে। ফজর এবং আসরের নামাজের পরে কোনো সুন্নত, কোনো নফল, কোনো কাজা নাই। যদি আপনি মনে করে ইমাম সাহেবকে আপনি ধরতে পারবেন না, 2 রাকাত সুন্নত পড়ে ইমাম সাহেব সালাম ফিরাই ফেলবে, তাহলে জামাতে শরীক হবেন। যখন সূর্য উঠবে, সূর্য ওঠার পরে অর্থাৎ জোহরের উক্ত আসার আগে এই 2 রাকাত আপনি অফিস আদালতে যাওয়ার আগেই আপনি এই 2 রাকাত বাসায়ও আপনি পড়ে নিতে পারবেন। অনেকে দেখি সালাম ফিরাইয়া, ইমাম সাহেব সালাম ফিরিয়া সুন্নত 2 রাকাত আল্লাহ 3 নম্বর পিলারের কাছে আল্লাহু আকবার কইয়া দাঁড়ায় যায়। ভাই মাসলা বোঝেন না। মাসআলা হলো, আর অন্য নামাজের ক্ষেত্রে, শুধু ফজর ছাড়া অন্য নামাজের ক্ষেত্রে যদি এমন হয় যে ইমাম সাহেব এখন জোহরের সময় দাঁড়ায় যাবে, আমি নিয়ত করছি একটা 26 মিনিটে, লম্বা কেরাত ধরছি 29 বাজে, মুয়াজ্জিন সাহেব বলে দাঁড়ায় কাদা সোজা করি, তখন আপনি 2 রাকাত পড়া সালাম ফিরাইয়া ইমামের সাথে আপনি জামাতে শরীক হন। জোহর, আসর, মাগরিব, এশা এই 4 ওয়াক্ত নামাজে যদি নফল পড়েন বা সুন্নত পড়েন, তাহলে 2 রাকাত শেষ করে তাড়াতাড়ি সালাম ফিরিয়া আপনি তাকবীরে উলা আপনার ধরা, ওই ক্ষেত্রে আপনার ওয়াজিব। তাকবীরে উলার সাথে নামাজ পড়লে 70,000 উট কুরবানি দিলে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমল নামার মধ্যে লেখা দেয়। এই জন্য এই 4 ওয়াক্ত কি করবেন? তাকবীরে উলা ধরবেন, সুন্নত ছাইরা সালাম ফিরাইয়া। আর শুধু ফজরেরটা কেন? রাসূল বলেছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা রাকাতাইন মিনাল ফজরি। ফজরের 2 রাকাত সুন্নত, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব যদি এক পাল্লা রাখা হয়, আর ফজরের 2 রাকাত সুন্নত যদি এক পাল্লা রাখা হয়, রাসূল বলছেন তাহলে এই আসমান জমিন লৌহ কলম সব কিছু এবং আরো যা আছে এই সব কিছুর চাইতে ফজরের 2 রাকাতের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফজর নামাজ সুন্নত বাদ দেওয়া যাবে? 3য় নাম্বার হলো রাসূল প্রতি মাসে 3টি রোজা রাখতেন। আইয়ামে 20, 13, 14, 15 এই 3টি রোজা রাসূল রাখতেন। তাহলে রাসূলের স্ত্রী আমাদের হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল কখনো এই 4টি আমল কখনো ছাড়েন নাই, পরিত্যাগ করেন নাই। 1 নম্বর হলো মুহররম মাসের 10 তারিখের রোজা। 2 নম্বর, কারো মনে না দেখছেন ভাই, শুধু খালি হুজুর কইতাছে, ভাল লাগতেছে, কান দিয়া শুনতাছি, কলবে বইতেছে না, লাভ নাই, কিলা বইব। আচ্ছা, আমলে নিতে শুনুন। হ্যাঁ, একটা হলো মুহররম মাসের 10 তারিখ রোজা রাসূল সবসময় করতেন। 2 নম্বর হলো জিলহজ মাসের 1 থেকে 9টা রোজা রাসূল সবসময় রাখতেন। 3 নম্বর হলো প্রতি মাসে আইয়ামে 20, 13, 14, 15
এই রোজাগুলো রসুল রাখতেন। আর কোনো কোনো বর্ণনা পাওয়া যায় রসুল প্রতি বৃহস্পতিবার, প্রতি সোমবার এটাও রসুল রাখতেন। হ্যাঁ, আর 4 নম্বর হলো ফজরের 2 রাকাত সুন্নত রসুল কখনো ছাড়েন নাই।